ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। 2012 সালের প্রশাসনিক আইনের দ্বারা ত্রিপুরা রাজ্যকে 8টি জেলা এবং প্রত্যেকটি জেলাকে কয়েকটি মহকুমায় ভাগ করা হয়েছে স্থানীয় স্বায়ত্তশাসনের সুবিধার জন্য। আজকের এই ভিডিওতে ত্রিপুরার জেলা এবং মহকুমা নিয়ে আলোচনা করব। ত্রিপুরার 8টি জেলার মধ্যে প্রথম জেলা হচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলা। তাহলে আর দেরি না করে আলোচনা করা যাক। পশ্চিম ত্রিপুরা জেলা। পশ্চিম ত্রিপুরা জেলাটি এই রাজ্যের পশ্চিম দিকে অবস্থিত। যে 3টি মহকুমা নিয়ে এই জেলাটি গঠিত সেগুলি হলো সদর মহকুমা, জিরানিয়া মহকুমা এবং মোহনপুর মহকুমা। সদর ত্রিপুরা মহকুমা আগরতলা শহরটি ত্রিপুরা রাজ্যের রাজধানী। রাজধানী হিসাবে সারা রাজ্যের শাসন ব্যবস্থা সদর মহকুমা আগরতলা শহর থেকেই পরিচালিত হয়। রাজধানী হিসাবে আগরতলা শহর সড়ক ও রেলপথের ত্রিপুরা রাজ্যের সব জেলার সঙ্গে যুক্ত আছে। আগরতলা শহরের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য একটি প্রধান সড়ক আছে। ত্রিপুরার উত্তর দিকে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত একটি অংশ এবং একটি অংশ আগরতলা থেকে রাজ্যের দক্ষিণ প্রান্তে যোগাযোগের জন্য সম্প্রসারিত। এই রাজপথটি উত্তর দিকে চুরাইবাড়ি থেকে আসামের করিমগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত হয় ভারতের অন্যান্য জায়গার সঙ্গে ত্রিপুরার যোগাযোগ স্থাপন সম্ভব করেছে। রাজ্যের প্রতিরক্ষা এবং ব্যবসায়িক প্রয়োজনে এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাজপথটি প্রথমে NH 44 নামে পরিচিত ছিল। বর্তমানে এই রাস্তাটি নাম NH 8। একটি রেলপথ উত্তর দিকে আসামের করিমগঞ্জ হয়ে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি স্টেশন হয়ে প্রত্যেকটি জেলার উপর দিয়ে এসে রাজধানী আগরতলা এবং এরপর আগরতলা থেকে অগ্রসর হয়ে সিপাহীজলা জেলা, গোমতী জেলা, দক্ষিণ ত্রিপুরা জেলার উপর দিয়ে গিয়ে দক্ষিণ প্রান্তে সাব্রুম পর্যন্ত পৌঁছেছে। প্রথম দিকে এই রেলপথ ন্যারো গেজ লাইন ছিল, পরবর্তীকালে রেলপথ সম্পূর্ণ ব্রড গেজ লাইনে রূপান্তরিত হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার মধ্য দিয়ে হাওড়া নদী প্রবাহিত। এই জেলা বড়মুড়া পাহাড় অঞ্চলে উৎপন্ন হয়ে পশ্চিমমুখী প্রবাহে প্রবাহিত হয়ে আগরতলা শহরের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। একটি আন্তর্জাতিক পথ আগরতলা থেকে শুরু হয়ে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে আখাউড়া রেল স্টেশন পর্যন্ত চলে গেছে। আগরতলা একটি প্রাচীন শহর। রাজন্য আমলে এই শহর ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল। বর্তমানে এই রাজ্যের রাজধানী। আগরতলার দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখ করা যায় উজ্জন্ত প্রাসাদের। রাজন্য আমলে এই প্রাসাদটি রাজাদের বাসভবন, রাজসভা ও রাজাদের দপ্তর ছিল। বর্তমানে এই প্রাসাদটি একটি বড় অংশ ত্রিপুরা সরকারের দপ্তরগুলি এবং মিউজিয়াম অবস্থিত। আধমাইল জায়গা জুড়ে এই প্রাসাদটি অবস্থিত। এই প্রাসাদের বহির্গমনের সিংহদ্বারের রাস্তার ধারে লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘি ও দুর্গাবাড়ির দিঘি নামে দুটি বিরাট দিঘি আছে। রাজপ্রাসাদের নাম উজ্জয়ন্ত প্রাসাদ। এই প্রাসাদের চারপাশে রাজাদের আরাধ্য দেবদেবীর মন্দিরও অবস্থিত। প্রাসাদের পূর্ব দিকে উমা মহেশ্বরী মন্দির, লক্ষ্মীনারায়ণ বাড়ি, দুর্গা বাড়ি, জগন্নাথ বাড়ি ইত্যাদি। রাজাদের পরিত্যক্ত রাজধানী পুরনো আগরতলায় রাজাদের কুলদেবতা 14 দেবতার মন্দির একটি পবিত্র পূজার স্থান। এই দেবতার বৈশিষ্ট্য 14 জন দেবতা শুধু মাথা রয়েছে, সারা শরীর নয়। এখানে 14 দেবতার পূজা হয়। এই পুরনো আগরতলায় রাজাদের পরিত্যক্ত রাজপ্রাসাদ আছে। ত্রিপুরার প্রাচীন মহাবিদ্যালয় রাজার নামে নামাঙ্কিত বীর বিক্রম কলেজ আগরতলা শহরেই অবস্থিত। বর্তমানে এখানে একটি বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ও আছে। এছাড়াও সূর্যমণি নগরে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আছে। আগরতলার পাশেই একটি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। খুমলুঙে একটি ইকো পার্ক ও কলেজ আছে। মোহনপুরে একটি ফিশারি কলেজ, এগ্রিকালচার কলেজ, হলিক্রস ইংরেজি মাধ্যমের কলেজ, বর্তমানে এটি বিশ্ববিদ্যালয়। আগরতলা শহরের গেদুমিয়ার মসজিদ কারুকার্যের জন্য দর্শনীয়। চন্দ্রপুরে একটি মসজিদ মুসলমানদের পবিত্র স্থান। এই ছিল সংক্ষিপ্তভাবে পশ্চিম ত্রিপুরা জেলার পরিচয়। এখন আলোচনা করব উত্তর ত্রিপুরা জেলা। উত্তর ত্রিপুরা জেলা ত্রিপুরা রাজ্যের একদম উত্তর দিকে এই জেলাটি অবস্থিত। একমাত্র এই জেলার সীমানা ভারত রাষ্ট্রের সঙ্গে যুক্ত। এই রাজ্যের পূর্ব প্রান্তে সীমানা ভারতের আসাম ও মিজোরামের সঙ্গে যুক্ত।
এই জেলার উত্তর দিকে এবং দক্ষিণ দিকে বাংলাদেশের সীমানা রয়েছে। পশ্চিম দিকে ঊনকোটি ও ধলাই জেলা অবস্থিত। এই জেলাতে মোট 3টি মহকুমা আছে। এগুলি হচ্ছে ধর্মনগর মহকুমা, পানিসাগর মহকুমা ও কাঞ্চনপুর মহকুমা। রাজা বীরবিক্রম তার রানী কাঞ্চনপ্রভার নামের সঙ্গে মিলিয়ে এই মহকুমার নাম রেখেছিলেন কাঞ্চনপুর। এই জেলার ভেতর দিয়ে জুড়ি এবং লঙ্গাই নদী প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। লঙ্গাই নদীর উৎপত্তি জম্পুই পাহাড়ে। এই জেলার পূর্ব দিকের সীমানায় সবটাই পাহাড় দিয়ে ঘেরা। এই পাহাড়ের নাম জম্পুই ও লুসাই পাহাড়। জম্পুই পাহাড়ের সর্বোচ্চ চূড়ার নাম বেতলিং শিব। এটি একটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যময় ভ্রমণ কেন্দ্র। এই পার্বত্য অঞ্চলের আদিবাসী জনগণ লুসাই নামে পরিচিত। এই পার্বত্য অঞ্চলে উৎকৃষ্ট কমলা লেবু উৎপন্ন হয়। উত্তর ত্রিপুরা জেলা স্থলপথে ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ। সড়ক পথটি আসামের করিমগঞ্জ থেকে শুরু হয়ে উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি দিয়ে এই জেলায় প্রবেশ করেছে এবং 4টি জেলা অতিক্রম করে আগরতলায় পৌঁছেছে। এই রাস্তাটির আগে নাম ছিল NH 44, বর্তমানে এটির নাম হয়েছে NH 8। এছাড়া কেন্দ্রীয় সরকারের সড়ক নির্মাণ দপ্তর মথ এর তৈরি কয়েকটি রাস্তা এই রাজ্যের উপর দিয়ে গেছে। ত্রিপুরার রেলপথটি আসামের করিমগঞ্জ থেকে এসে এই জেলার চুড়াইবাড়ি স্টেশন দিয়ে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছে। এই জেলার 4টি রেল স্টেশন হল চুড়াইবাড়ি, নদিয়াপুর, ধর্মনগর, পানিসাগর। প্রত্যেকটি রেল স্টেশন আবার সড়ক পথে বর্ধিষ্ণু স্থানগুলির সঙ্গে যুক্ত। এই জেলার প্রধান শহরটির নাম ধর্মনগর। এটি একটি বর্ধিষ্ণু বাণিজ্য কেন্দ্র, বড় জনপদ। এখানে একটি কলেজ আছে। এই জেলার পানিসাগরের রিজনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন নামে একটি কলেজ আছে। কাঞ্চনপুর রাজা বীরবিক্রমের আমলে উপজাতি উন্নয়নের কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল। কাঞ্চনপুরের পাশেই আছে জম্পুই পাহাড়। এই পার্বত্য অঞ্চলটি প্রাকৃতিক শোভা অত্যন্ত সুন্দর। পানিসাগরের কাছে রৌয়াতে একটি সুন্দর ইকো পার্ক আছে। এই জেলা কাঞ্চনপুর মহকুমার জম্পুই পাহাড় ও বেতলিং শিব রমণীয় ভ্রমণ স্থান। এই ছিল উত্তর ত্রিপুরা জেলা। এখন আলোচনা করব ঊনকোটি জেলা। ঊনকোটি জেলাটি 2012 সালের প্রশাসনিক অঙ্গ হিসাবে গঠিত হয়েছে। এই জেলার পূর্ব দিকে উত্তর ত্রিপুরা জেলা, দক্ষিণ দিকে ধলাই জেলা, উত্তর এবং পশ্চিম দিকে বাংলাদেশের শ্রীহট্ট জেলা। ঊনকোটি জেলা ত্রিপুরার সবথেকে ছোট জেলা। এই জেলার উত্তর পশ্চিম দিকে ঊনকোটি পাহাড় অবস্থিত। এই পাহাড়টি অতিক্রম করে উত্তর জেলার সঙ্গে যাতায়াত পথ রয়েছে। এই জেলার মহকুমা মাত্র 2টি, কৈলাসহর মহকুমা, কুমারঘাট মহকুমা। এই দুটি মহকুমার মধ্যে কৈলাসহর মহকুমাটি সদর মহকুমা। এই জেলার ভেতর দিয়ে মনু এবং দেও নদী প্রবাহিত। এই দুটি নদীর উৎপত্তি স্থান শাখান পাহাড়ে। দেও নদীর শাখান পাহাড়ে উৎপত্তি হলেও প্রথমে উত্তর দিকে এবং পরে দক্ষিণমুখী প্রবাহে গিয়ে এই জেলা কুমারঘাটের কাছে মনু নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই মিলিত ধারা কৈলাসহর মহকুমার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে এই জেলার সদর শহর কৈলাসহর এর ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে ঢুকেছে। যোগাযোগ ব্যবস্থা। এই জেলার সঙ্গে ত্রিপুরার রাজ্যের প্রধান দুটি অবলম্বন হচ্ছে সড়কপথ ও রেলপথ। সড়কপথ। ত্রিপুরার উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত প্রসারিত যে প্রধান রাজপথটি আছে তার নাম আসাম আগরতলা রাজপথ। সরকারি নথিতে এর উল্লেখ আছে NH 8। আগে এর নাম ছিল NH 44। এই রাস্তাটি উত্তর ত্রিপুরা জেলার পর শাখানটাং পাহাড় অতিক্রম করে উত্তর ত্রিপুরা জেলায় প্রবেশ করেছে। ঊনকোটি জেলার সদর শহর কৈলাসহরের সঙ্গে ধর্মনগর আর কুমারঘাটের সড়ক যোগাযোগ পথ আছে। এছাড়াও সেকেন্ডারি NH 208 ঊনকোটি জেলার কুমারঘাট থেকে সাব্রুম পর্যন্ত বিস্তৃত। পথে কৈলাসহর ও খোয়াই রয়েছে। রেলপথে ঊনকোটি জেলার সঙ্গে ত্রিপুরার অন্যান্য জেলার যোগাযোগ তেমন একটা নেই। উত্তর ত্রিপুরা জেলা থেকে রেলপথে ঊনকোটি জেলায় প্রবেশ করে কুমারঘাট, নালকাটা এবং মনু হয়ে ধলাই জেলায় প্রবেশ করেছে। রাজমালা থেকে জানা যায় ত্রিপুরার রাজা অমর মাণিক্য আরাকানের মগ আক্রমণকারীদের হাতে পরাজিত হয়ে রাজধানী উদয়পুর থেকে আত্মগোপন করে উত্তর ত্রিপুরার কৈলাসহর অঞ্চলে মনু নদীর তীরে আশ্রয় নেন।
পরাজয়ের গ্লানি ও রাজধানী হাতছাড়া হওয়ায় রাজা অমরমাণিক্য কৈলাসহরের বাতছড়ায় বিষপান করে আত্মহত্যা করেন। তার ইচ্ছা অনুসারে তার পুত্র রাজধর মাণিক্য রাজা হিসাবে স্বীকৃত হন। রাজধর ছড়া থেকে এই ছড়ার নাম হয়েছে রাতাছড়া। কৈলাসহর একটি প্রাচীন স্থান। রাজন্য আমলে এই স্থানটি শিক্ষা দীক্ষায় অগ্রণী ছিল। ভারত বিভাজন, ত্রিপুরা রাজ্যের সঙ্গে শ্রীহট্ট জেলার যোগাযোগ ছিন্ন হয়ে যাওয়া, তখন উচ্চশিক্ষার জন্য কৈলাসহরে 1950 সালে ব্যক্তিগত উদ্যোগে কলেজ প্রতিষ্ঠিত হয়। কৈলাসহরের পাশে গ্রামাঞ্চলে এক বিশাল জলাশয় ছিল, এর নাম ছিল 17 মিয়ার হাওর। এই জলাশয়টি এখন প্রায় শুকিয়ে এসেছে। এই জেলার পূর্ব দিকে শাখানটাং পাহাড়ের উত্তর অংশে ঊনকোটি পাহাড় আছে। এই পাহাড়ের পাথরে খোদাই মহাদেবের মাথা ছাড়া অনেক দেবদেবতার মূর্তি খোদাই আছে। এটি হিন্দুদের একটি পবিত্র পূজার স্থান। অশোকাষ্টমী তিথিতে এবং বৈশাখ মাসের প্রথম দিনে তীর্থযাত্রার সমবেত হন তীর্থযাত্রীরা এবং ঝর্ণার জলে স্নান ও পূজা করেন। ধলাই জেলা। ধলাই জেলা ত্রিপুরা রাজ্যের উত্তর দিকে অবস্থিত। এই জেলার পূর্ব দিকে ঊনকোটি জেলা এবং উত্তর ত্রিপুরা জেলা। উত্তর দিকে বাংলাদেশ রাষ্ট্রের সীমানা, পশ্চিম দিকে খোয়াই জেলা এবং গোমতী জেলা, দক্ষিণ দিকে আবার বাংলাদেশের সীমানা। ধলাই জেলার মহকুমার সংখ্যা 4টি, যথা গন্ডাছড়া, কমলপুর, লংতরাই ভ্যালি এবং আমবাসা। এই জেলার জেলা সদর দপ্তর আমবাসা। ধলাই জেলার প্রধান নদীর নাম ধলাই নদী। এই নদীর উৎপত্তি হয়েছে 18 মুড়া পর্বতে। প্রথম দিকে এই নদীর গতিপথ ছিল উত্তর দিকে, এরপর কমলপুর মহকুমায় প্রবেশ করে কিছু দূর প্রবাহিত হয়ে কমলপুর শহরের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। এই জেলার প্রধান দুটি যোগাযোগের উপায় হল রেলপথ এবং আসাম আগরতলা রোড NH8। প্রতিবেশী জেলা ঊনকোটি জেলার কুমারঘাট স্টেশন থেকে অগ্রসর হয়ে ধলাই জেলায় প্রবেশ করেছে। এই জেলার আমবাসা স্টেশন হয়ে খোয়াই জেলার দিকে এগিয়ে গেছে। আসাম আগরতলা NH8 পথটি ঊনকোটি জেলার পেঁচারথল কুমারঘাট হয়ে খোয়াই জেলায় প্রবেশ করেছে। এছাড়া মর্থ এর অনেক হাইওয়ে এবং জেলার এর উপর দিকে গেছে। এই রাস্তাগুলি কমলপুর শহরের সঙ্গে রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। ধলাই জেলার দর্শনীয় স্থানগুলির মধ্যে সবচেয়ে আগে উল্লেখ করা যায় কমলেশ্বরী মন্দির। এই মন্দিরটি কমলপুর শহরের মাঝখানে অবস্থিত। এই দেবীর নাম থেকেই এই শহরের নাম হয়েছে কমলপুর। লংতরাই পাহাড়ের ত্রিপুরার জাতি ও উপজাতিদের পূজা লংতরাই দেবতার মন্দির আছে। এটি মূলত শিব ঠাকুরের বা মহাদেবের মন্দির। এই পাহাড়টির নামও দেবতার নামে হয়েছে লংতরাই। এরপর আলোচনা করব খোয়াই জেলা। ত্রিপুরা রাজ্যের মাঝামাঝি ভৌগোলিক অবস্থান খোয়াই জেলার অবস্থান। উত্তর দিকে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমারেখা। এই জেলার পশ্চিম সীমানায় পশ্চিম ত্রিপুরা জেলা অবস্থিত এবং দক্ষিণ দিকে রয়েছে গোমতী জেলা ও ধলাই জেলার কিছু অংশ। এই জেলাটি মাত্র 2টি মহকুমা নিয়ে গঠিত। এই মহকুমার নাম হল খোয়াই এবং তেলিয়ামুড়া। এই জেলার সদর দপ্তর হচ্ছে খোয়াই মহকুমা। নদী। এই জেলার প্রধান নদীর নাম হচ্ছে খোয়াই নদী। বড়মুড়া পাহাড়ের পূর্ব দিকের অংশ এবং 18 মুড়া পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে খোয়াই নদীর উৎপত্তি হয়েছে। উৎপত্তি স্থল থেকে কিছুটা প্রবাহিত হয়েছে। এরপর তেলিয়ামুড়ার চাকমাঘাট থেকে উত্তর দিকে কল্যাণপুর, চেবরি ও অবশেষে খোয়াই শহরের উপর দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। যোগাযোগ ব্যবস্থা। ত্রিপুরা রাজ্যের প্রধান শহর NH8, পূর্বে NH44 ছিল, খোয়াই জেলার উপর দিয়ে গেছে। পার্শ্ববর্তী জেলা ধলাই জেলা আমবাসা হয়ে খোয়াই জেলায় প্রবেশ করেছে। পথে 18 মুড়া পাহাড় অতিক্রম করতে হয়। NH108B রাস্তাটি আগরতলা থেকে খোয়াই শহর পর্যন্ত বিস্তৃত। পথে পড়ে সিধাই, মোহনপুর, পদ্মবিল প্রভৃতি স্থান। আরেকটি রাস্তা সেকেন্ডারি NH208 কুমারঘাট থেকে সাবরুম পর্যন্ত বিস্তৃত। এই রাস্তাটি খোয়াই জেলা ও সদরের উপর দিয়ে গেছে। রেলপথ। ধলাই জেলা থেকে রেলপথটি অগ্রসর হয়ে খোয়াই জেলায় প্রবেশ করেছে। এরপর তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামী হয়ে পশ্চিম ত্রিপুরা জেলায় প্রবেশ করেছে। খোয়াই জেলার সদর খোয়াই।
এটি খোয়াই নদীর তীরে অবস্থিত। এটি একটি প্রাচীন ও বর্ধিষ্ণু শহর। রাজমালা থেকে জানা যায় মহারাজা কল্যাণ মাণিক্য রাজ্যলাভ করে বর্তমান খোয়াই জেলার অন্তর্গত খোয়াই উপত্যকায় একটি অংশ নিয়ে একটি নগর স্থাপন করেন। এখানে একটি বাসভবন নির্মাণ করেন। ত্রিপুরার রাজাদের প্রথা অনুসারে একটি সরোবর খনন আর একটি শিব মন্দির নির্মাণ করেন। সরোবরটির নাম কল্যাণ সাগর। এই স্থানটির নাম কল্যাণপুর। খোয়াই জেলার পর্যটন কেন্দ্রগুলি হল বড়মুড়া ইকো পার্ক, চাকমাঘাট পার্ক, খোয়াই মহকুমার পদ্মবিলের বনবিথি ইকো পার্ক এবং জঙ্গলমহল। সিপাহীজলা জেলা। সিপাহীজলা জেলাটি ত্রিপুরা রাজ্যের পূর্ব দিকে অবস্থিত। এই জেলার পূর্ব প্রান্তে আছে গোমতী জেলা, উত্তর দিকে আছে পশ্চিম ত্রিপুরা জেলা, পশ্চিম দিকে সীমা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমা, দক্ষিণ দিকে এই রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলা। এই জেলাটিতে মোট 3টি মহকুমা রয়েছে: বিশালগড়, জম্পুই জেলা, সোনামুড়া। এই জেলার সদর দপ্তর বিশ্রামগঞ্জ। সিপাহীজলা জেলা একটি বর্ধিষ্ণু জেলা। রাজন্য শাসনকালে পূর্ব বাংলার কুমিল্লা যাবার পথে এই জেলার সোনামুড়া ছিল প্রবেশপথ। ওই সময় সোনামুড়া শিক্ষা ও সংস্কৃতি চর্চার কেন্দ্র ছিল। গোমতী নদী সোনামুড়ার উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই জেলার সোনামুড়ার কাছে মেলাঘরের রাজন্যকালে নির্মিত রাজাদের গ্রীষ্মবাস মহলটি হল নীরমহল। এটা পর্যটকদের আকর্ষণীয় স্থান। মেলাঘরের 5.30 বর্গ কিলোমিটার জমিতে বিশাল জলাশয় নির্মাণ করে তার মধ্যখানে একটি দ্বীপে রাজা বীরবিক্রম 1930 সালে এক অপরূপ রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন। বর্তমানে এই নীরমহল প্রাসাদটি ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয় স্থান। এই অঞ্চলে প্রাচীনকালে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির প্রসার ছিল, তার নিদর্শন পাওয়া যায়। এই জেলার বক্সনগরে এই নিদর্শনটি রয়েছে। এখানে মাটি খুঁড়ে প্রত্নতত্ত্ববিদরা বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন। রাজমালাতে এই বৌদ্ধ স্তূপের কোনো প্রমাণ পাওয়া যায় না। এছাড়া সিপাহীজলায় বন্যপ্রাণীদের জন্য একটি অভয়ারণ্য রয়েছে, যা ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ। এখানে একটি বিশাল জলাশয়ে নৌকা ভ্রমণের সুবিধাও আছে। উন্মুক্ত বনাঞ্চলে অহিংস বন্য পশু ও পক্ষীরা বিচরণ করে। চশমা বানর এই অভয়ারণ্যের প্রধান আকর্ষণ। হিংস্র পশুদের নিয়ে আকর্ষণীয় চিড়িয়াখানা আছে। কসবা কালীবাড়ি হিন্দুদের কাছে একটি পবিত্র মন্দির। মহারাজা ধন্যমাণিক্য এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটির সামনে একটি বড় দিঘি আছে। দিঘিটির পূর্ব ও দক্ষিণ দিকে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। এবার আলোচনা করব গোমতী জেলা। রাজমালা অনুসারে এই নবগঠিত জেলা একটি অংশে ত্রিপুরার ইতিহাসে মাণিক্য বংশের রাজতন্ত্রের সূচনা হয়েছিল। গোমতী জেলার পূর্ব সীমানায় দক্ষিণ দিকে বাংলাদেশের সীমানা আর উত্তর দিকে ত্রিপুরার ধলাই জেলা। এই জেলার উত্তর সীমানায় ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলা এবং পশ্চিম ত্রিপুরা জেলার একাংশ। পশ্চিম দিকে আছে সিপাহীজলা জেলা, দক্ষিণ দিকে আছে দক্ষিণ ত্রিপুরা জেলা। এই জেলাতে আছে 3টি মহকুমা: অমরপুর, করবুক এবং উদয়পুর। এই জেলার জেলা সদর উদয়পুর। নদী। ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় নদী গোমতী নদী। এই নদীটি রাইমা শর্মা দুটি ছড়া থেকে উৎপত্তি এবং প্রথম অংশে প্রবাহিত। এরপর দেবতামুড়া কালাঝাড়ি থেকে তীর্থমুখ যতনবাড়ি হয়ে অমরপুরে পৌঁছায়। তারপর স্থানীয় পাহাড়গুলি জলে পুষ্ট হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে গোমতী নদী উদয়পুর পর্যন্ত পৌঁছায়। এই পর্যন্ত নদের উচ্চ গতি। তারপর এই নদী মধ্য গতিতে উদয়পুর থেকে সিপাহীজলার সোনামুড়ার মহকুমার উপর দিয়ে ভারত বাংলা সীমান্তের কাছে সোনামুড়া শহরের পাশ দিয়ে ভারত সীমা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। যোগাযোগ ব্যবস্থা। জাতীয় সড়ক NH-8 আগরতলা থেকে দক্ষিণ অভিমুখী হয়ে বিশালগড়, বিশ্রামগঞ্জ, তেপানিয়া হয়ে গোমতী জেলায় প্রবেশ করে। এরপর জেলা সদর উদয়পুর হয়ে সাব্রুমের দিকে এগিয়ে যায়। উদয়পুর থেকে এই পথের বিভিন্ন শাখা রাজ্যের বিভিন্ন দিকে গিয়ে জেলাটিকে সংযুক্ত করেছে।
ত্রিপুরার রেলপথ আগরতলা থেকে দক্ষিণগামী হয়ে বিশালগড়, বিশ্রামগঞ্জ ও বাগমা হয়ে উদয়পুর পৌঁছায়। এখান থেকে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে এই রেলপথ গর্জি স্টেশনের পরে দক্ষিণ ত্রিপুরা জেলায় প্রবেশ করে। গোমতী জেলার জেলা সদর উদয়পুর একটি ইতিহাস প্রসিদ্ধ স্থান। এই উদয়পুরেই ত্রিপুরার প্রথম রাজতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল। উদয়পুরের পূর্ব নাম ছিল রাঙ্গামাটি। ত্রিপুরা রাজ্যের প্রতিষ্ঠাতা রত্নমাণিক্য বাংলার মুসলমান শাসকের সাহায্যে নিয়ে উদয়পুরের রাজত্ব প্রতিষ্ঠা করেন। বারবার ত্রিপুরার বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হলে ত্রিপুরার রাজারা রাজধানী ছেড়ে পলায়ন করলেও আবার রাজধানীতে ফিরে এসেছেন। কিন্তু শমশের গাজী যখন উদয়পুর আক্রমণ করেন এবং অধিকার করলে রাজা কৃষ্ণমাণিক্য রাজধানী ছেড়ে অরণ্যে অরণ্যে ঘুরে বেড়ান। শমশের গাজীর পতনের পর তিনি আর ফিরে আসেননি। উদয়পুর রাজধানী হিসাবে পরিত্যক্ত হয়। উদয়পুরের প্রাচীন রাজধানী পরিত্যক্ত স্মৃতিগুলি বর্তমানে পর্যটকদের আকর্ষণের বিষয়। এগুলি হল ভুবনেশ্বরী মন্দির, গুণবতী মন্দির, দুর্গা মন্দির, মহাদেব মন্দির। প্রাচীন রাজবাড়ি আজ দর্শনীয় স্থান। ভুবনেশ্বরী মন্দিরের কাছেই বদর মুকাম মুসলমানদের পবিত্র স্থান। উদয়পুর শহরের 3 কিলোমিটার দূরে ত্রিপুরা সুন্দরী দেবী মন্দির আছে। লোকমুখে এই মন্দিরটি মাতাবাড়ি নামে পরিচিত। এটি হিন্দুদের 51 পীঠের মধ্যে এক পীঠস্থান। এই মন্দিরের কাছে কল্যাণ সাগর মাছ ও কচ্ছপের জন্য ভক্ত ও ভ্রমণকারীদের কাছে আকর্ষণীয়। ত্রিপুরার রাজধানী উদয়পুরে প্রতিষ্ঠিত ছিল। প্রাকৃতিক কারণে উদয়পুর সুরক্ষিত হলেও রাজার পরিবারের অন্তর্দ্বন্দ্ব এবং বাংলার মুসলমান শাসকদের সাহায্য গ্রহণের ফলে ত্রিপুরার রাজাদের শত্রুপক্ষ উদয়পুর আক্রমণের পথঘাট চিনে গিয়েছিল। রাজা অমরমাণিক্য বহিঃশত্রুর হাত থেকে রাজধানী সুরক্ষিত করার জন্য অমরপুরকে নিরাপদ স্থান মনে করে সেখানে গোমতী নদীর তীরে একটি দুর্গ ও প্রাসাদ নির্মাণ করেছিলেন। স্থানটির নাম দেন অমরপুর। আজকের দিনে অমরমাণিক্যের নির্মিত দুর্গের ধ্বংসাবশেষ আর খনন কার্য করা অমর সাগর খুবই দর্শনীয় জায়গা। এখান থেকে ছবিমুড়া যাওয়া যায়। এই জেলার পূর্ব দিকে অমরপুরের কাছে দেবতামুড়া বা ছবিমুড়া গোমতী নদীর তীরে পাহাড়ের গায়ে অসুর মর্দিনী দেবী দুর্গা সহ অনেক দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। এই স্থান পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। অমরপুর থেকে ছবিমুড়ার দূরত্ব 12 কিলোমিটার। অমরপুরের চণ্ডী মন্দির, ডুম্বুর জলাশয়ের নারিকেলকুঞ্জ ও নৌকা ভ্রমণ খুবই রমণীয়। এছাড়া ডুম্বুর জলপ্রপাতে জলবিদ্যুৎ প্রকল্প দর্শনীয় স্থান হিসাবে পরিগণিত। দক্ষিণ ত্রিপুরা জেলা। ত্রিপুরা রাজ্যের দক্ষিণ প্রান্তে যে জেলাটি অবস্থিত তার নাম দক্ষিণ ত্রিপুরা জেলা। এই জেলার পূর্ব দিকে গোমতী জেলা এবং ভারত বাংলাদেশের সীমানা, উত্তর দিকে গোমতী জেলা, পূর্ব দিকে সিপাহীজলা জেলা এবং ইন্দো বাংলাদেশ সীমানা, দক্ষিণ দিকে বাংলাদেশের সীমানা। এই জেলাটি 3টি মহকুমা নিয়ে গঠিত। এগুলি হলো বিলুনিয়া, শান্তিরবাজার এবং সাব্রুম। এদের মধ্যে বিলুনিয়া এই জেলার সদর মহকুমা। এই জেলার প্রধান নদীর নাম মুহুরী নদী। দেবতামুড়া ও তুলামুড়ার পার্বত্য অঞ্চলে এই নদীর উৎপত্তি। এই নদী দক্ষিণ পশ্চিম অভিমুখে প্রবাহিত হয়ে বিলুনিয়া শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে ইন্দো বাংলাদেশের সীমা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। এই জেলার আরেকটি নদীর নাম ফেনী নদী। এই নদীর উৎস দেবতামুড়া পাহাড়ের দক্ষিণ দিকে। এই নদীর প্রবাহতে বিভিন্ন অংশ বাংলাদেশে প্রবেশ করে আবার ভারতে ঢুকে অগ্রসর হয়েছে। সাব্রুম ও বিলুনিয়া মহকুমা দুটি সীমানার দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমমুখী হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। যোগাযোগ ব্যবস্থা বলতে যদি আমরা উল্লেখ করি তাহলে বলা যায় রেলপথ আগরতলা থেকে দক্ষিণ দিকে সম্প্রসারিত হয়ে গোমতী জেলার গর্জি স্টেশনের পরে দক্ষিণ জেলায় প্রবেশ করে। দক্ষিণ ত্রিপুরা জেলার প্রথম স্টেশন বীরচন্দ্র মনু। শান্তিরবাজার থেকে রেললাইন প্রায় ত্রিভুজাকৃতি পথে বিলুনিয়া স্টেশনে ছুঁয়ে জুলাইবাড়ি স্টেশন হয়ে সাব্রুমের দিকে অগ্রসর হয়েছে। সড়কপথে গর্জি হয়ে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে দক্ষিণ ত্রিপুরা জেলায় প্রবেশ করেছে। এই সড়কপথ NH8 বীরচন্দ্র মনু স্পর্শ করে শান্তিরবাজার, জুলাইবাড়ি, মনুবাজার হয়ে সাব্রুম পৌঁছেছে। এছাড়া সড়কপথে জেলার ও জেলার বাইরের অনেক জায়গার সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলা এই রাজ্যের একটি সমৃদ্ধ জেলা। এই জেলার সদর মহকুমা হচ্ছে বিলুনিয়া। এটি একটি প্রাচীন ও সমৃদ্ধ জেলা। বিলুনিয়া ছাড়াও সাব্রুম, বীরচন্দ্র মনু, শান্তিরবাজার, জুলাইবাড়ি, মনুবাজার এই জেলার সমৃদ্ধ জনপদ ও বাণিজ্য কেন্দ্র।
এই জেলার দর্শনীয় অনেক স্থান আছে। প্রথমেই উল্লেখ করেছি যে মহামুনি প্যাগোডা এখানেই রয়েছে। এই বৌদ্ধ তীর্থস্থান মনু বনকুলে অবস্থিত। এখানে সারা বছর দেশ বিদেশে বৌদ্ধ পুণ্যার্থীরা আসেন। কালাপানিয়ার কাছে একটি ন্যাচারাল পার্ক রয়েছে। এখানে দুটি টিলার মাঝখানে একটি জলাশয় আছে। এইখানে ভ্রমণার্থীদের নৌকা ভ্রমণের ব্যবস্থাও রয়েছে। তৃষ্ণা অভয়ারণ্য এই জেলায় অবস্থিত। এই অভয়ারণ্যে বাইসন, হুলক গিবন, ক্যাপট লাঙ্গুর, গোল্ডেন লাঙ্গুর, বার্কিং ডিয়ার এবং অসংখ্য পাখি দর্শকদের কাছে আকর্ষণীয়। এখানে পশু পাখিরা খাঁচায় আবদ্ধ থাকে না। এই জেলায় কালাপানিয়া ন্যাচারাল পার্ক পর্যটকদের কাছে একটি বিশেষ আকর্ষণীয় স্থান। ত্রিপুরায় মাণিক্য রাজবংশ প্রতিষ্ঠিত হওয়ার অনেক আগেই বাংলা সীমান্ত অতিক্রম করে সভ্যতা ও সংস্কৃতির বিস্তার ঘটেছিল। তার পরিচয় একদিকে যেমন বক্সনগরে পাওয়া গেছে, তেমনি দক্ষিণ ত্রিপুরা জেলার পিলাকেও পাওয়া গেছে। এখানে মাটির তলায় হিন্দু দেবদেবীর কয়েকটি মূর্তি এবং দেবার্চনার স্থানে চিহ্ন মাটি কুড়ে আবিষ্কার করা হয়েছে। এই ছিল ত্রিপুরার 8টি জেলার সংক্ষিপ্ত পরিচয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্যদের জানার জন্য শেয়ার করবেন, আর ত্রিপুরা রাজ্যকে ভালোবেসে থাকলে একটা গঠনমূলক কমেন্ট করবেন। জয় হিন্দ, নমস্কার, সবাই ভালো থাকবেন।